ভাইও বাবাজি ও সোনার মানিকেরা ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন হারাম মাল ভক্ষণ করবে না। আল্লাহ নবী সাহাবী ওই মদিনার মসজিদে নববীতে চলে আসে। নবী পাকের সাহাবীরা এক এক অপরকে কানে কানে বিবির করে করে নবী পাকের সাহাবীর বিষয়ে কিছু কথা আলোচনা করে। আল্লাহ নবী মদিনার মসজিদে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে দেখে সমস্ত সাহাবারা উঠে যায়। আল্লাহ নবীকে দেখে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি বলে দেন ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও বাবা সঙ্গে সাথীরা, একটুখানি বলে দাও, একটুখানি বলে দাও তোমরা সমস্ত সাহাবারা মিলে বিড়বিড় করে কি কথা বলো। ও আমার সাহাবী, তবে বাবা বলে দাও, বলে দাও আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবীরা, তোমরা যেই কথাটি বলছিলে আমি রাসূলুল্লাহ, আমাকে বলে দাও। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওই সময়তে সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছিলেন, আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করতে মানা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় কিনা সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই আমি ওই কথাটাই বলতেছিলাম। আর সমস্ত সাহাবীরা বসে বসে শুনতেছিলেন।